আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা, তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা ইবাদত করবা আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সদাচরণ করবা। সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়েছে রবের ইবাদত করবা, রব ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এখানে কোনো আপিল করার সুযোগ নাই যে রব ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি যাবে না, এখানে আর আপিল করার সুযোগ নাই। রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিয়েছেন ইবাদত হবে একমাত্র কার। সকলে বলি, আরো জোরে বলি, কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর মাতা পিতার সাথে সৎ আচরণ করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মাতা পিতার দুইজনের একজন অথবা একজন যদি বার্ধক্যকালীন, দুইজনের একজন অথবা উভয় যদি বার্ধক্যকালীন পৌঁছে যায়, বার্ধক্য উপনীত হয়ে যায়, তাহলে তাদের এই বার্ধক্যকালীন অশুভ আচরণের কারণে তুমি শব্দ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার রহমতের ডানা, করুণার ডানাকে তুমি তাদের জন্য করুণাবার তোমার বিনয়ের ডানাকে তুমি বিছায়া দাও। যেভাবে দেখবেন যে পাখি যখন ঊর্ধ্ব দিকে উঠতে শুরু করে দেয় তার ডানাটা মেলায় দেয়, কিন্তু যখন নিম্ন দিকে নেমে আসে পাখি তখন তার ডানাটা গোছায় নেয়, নত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ও সন্তান, তুমি যখন তোমার মা বাবার সামনে দণ্ডায়মান হইবা তখন তোমার অহংকারের ডানাটা তুমি বিনয়ের সাথে বিছায়া দিবা। মাতা পিতার সামনে তুমি অহংকারী করবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর বলে, হে মালিক, হে রব, আমাদেরকে যেভাবে শৈশবকালে লালন পালন করেছেন তুমি তাদেরকে তাদের মৃত্যুর পরে কুদরতি কোলে, তোমার কুদরতি কোলে লালন পালনের ব্যবস্থা করে নিও। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের হক বর্ণনা করলেন যে ইবাদত হবে আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া আর কারোর কোনো ইবাদত হবে না। ইবাদত কি কোনো নেতার হবে? না না না। কোন সম্পদশালী ব্যক্তির হবে? না না না। ইবাদত একমাত্র হবে আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা এই কথাই সূরা নিসা এর 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার, আর আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহর সাথে ইবাদতের উপযুক্ত কাউকে মনে করা যাবে না। নিজের পিতা মাতাকেও মনে করা যাবে না, নিজের নেতাকেও মনে করা যাবে না, দুনিয়ার কোন মানুষকে ইবাদতের উপযুক্ত মনে করা যাবে না। একমাত্র ইবাদতের উপযুক্ত মনে করতে হবে আমার আল্লাহ। আয়াতের তাফসীরের ভিতরে বুখারী শরীফের 6500 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুআজ ইবনে জাবাল, বান্দার উপরে আল্লাহর কি হক আছে? মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপরে আল্লাহ তাআলার হক যে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করবে না এবং একমাত্র ইবাদত করবে আল্লাহ। কিছু দূর চলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে মুআজ ইবনে জাবাল, আল্লাহর উপরে বান্দার কি হক আছে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বান্দার উপরে যে হক ছিল, বান্দা যদি ওই হক আদায় করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর শাস্তি দিবেন না। সেই হক হলো যে আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করে, একমাত্র আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর জন্য হক হয়ে যায় ওই বান্দাকে শাস্তি না দেওয়া। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টিও কিন্তু করেছেন তার ইবাদতের জন্য। সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমি অন্য কারো ইবাদতের জন্য সৃষ্টি করিনি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইবখা জুজ ইবাদত ইস্তেমাকসুদ আজ্জাহা। তাহলে গোলামি হবে কার? আর একটু জোরে বলি কার? আরো জোরে বলি কার? আল্লাহ ছাড়া কি অন্য কারোর গোলামি করা যাবে? না না না, আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে না। তাহলে দ্বিতীয় নম্বর কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মাতা পিতার সাথে সদাচরণ করো। বুখারী শরীফের 5545 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুম্মা আইয়ুকাল, এরপরে কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা। সুম্মা আইয়ুকাল, তারপর কোন আমলটা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়? আল্লাহর নবী জানায় দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটা আমল বললেন আল্লাহর কাছে বেশি প্রিয়, তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা। মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। মাতা পিতাকে যদি কন্টাক্ট করতে পারি তাহলে আল্লাহকে কন্টাক্ট করতে পারবো। আর মাতা পিতার অসন্তুষ্টির ভিতরেই আমার আল্লাহর অসন্তুষ্টি নিহিত। at-targhib at-tarhibের 3788 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আছে, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ।
মাতা পিতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি নিহিত রয়েছে। এই যতগুলো কোরআনের আয়াত পড়লাম এবং হাদিস পড়লাম, এই আয়াত ও হাদিস মন্থন করে উলামায়ে কেরাম গবেষণা করে মাতা পিতার 14টি হক বের করেছেন। মাতা পিতার জীবদ্দশায় 7টি হক এবং তাদের মৃত্যুর পরে 7টি হক। তাও আজকে আমি আপনাদেরকে মাতা পিতার জীবদ্দশার 7টি হক সম্পর্কে শোনাবো। 1 নম্বর হকের কথা উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে, মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে। 2 নম্বর হকের কথা বলেছেন, মাতা পিতাকে মনে প্রাণে মহাব্বত করতে হবে। শ্রদ্ধা আর মহাব্বতের ভিতরে কিন্তু ব্যবধান আছে। আমরা আমাদের অফিসের বসকে, আমাদের নেতাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু মহাব্বত করি না। কিভাবে শ্রদ্ধা করি মহাব্বত করি না? কারণ যখন অফিস থেকে বস বের হয়ে যায়, নেতা যখন চোখের আড়াল হয়ে যায়, তখন নেতার বিরুদ্ধে নতুন খাতা নিয়ে বের হয়ে নতুন খাতা বের করে বসে যায়। অফিসের বস যখন সামনে থেকে সরে যায়, ওই অফিসের বসের বিরুদ্ধে নতুন খাতা নিয়ে বসে যায়। তাহলে আমরা শ্রদ্ধা করি ঠিক আছে, কিন্তু মহাব্বত করি না। মাতা পিতাকে শ্রদ্ধাও করতে হবে, মহাব্বত করতে হবে। মাতা পিতাকে তুই তুমি বলে সম্বোধন করা যাবে না। মাতা পিতার সাথে শ্রদ্ধা ভরে আচরণ করতে হবে। বলতে পারেন হুজুর আপনাদের এত মন মানসিকতা ছোট কেন? আপনাদের কোনো উদারতা নাই। আপনার কেমন উদারতা একটু দেখতে চাই। আপনি তো আপনার অফিসের বসের সাথে তুই তুমি ব্যবহার করতে পারেন, তুই তুমি ব্যবহার করেন না। আপনার নেতার সাথে তো তুই তুমি ব্যবহার করেন না। আপনার নেতার সাথে, আপনার অফিসের বসের সাথে আপনি ব্যবহার করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আপনার ওই অফিসের বস বড় না আপনার পিতামাতা বড়? তাহলে পিতামাতা যদি বড় হয়ে থাকে, তাহলে অফিসের বসের সাথে যদি আপনি ব্যবহার করেন, তাহলে কেন পিতামাতার সাথে তুই তুমি আর নাম ধরে ডাকবা? আপনি মানলেও আমরা মানতে পারি না। এটা আপনার মন মানসিকতার সমস্যা, এটা উদারতা হলো না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে, 1 নম্বর হক। 2 নম্বর হক হলো মাতা পিতাকে মনে প্রাণে মহাব্বত করতে হবে। 3 নম্বর হক বর্ণনা করেছেন মাতা পিতার হুকুম মেনে চলতে হবে। মাতা পিতার হুকুমের বাহিরে চলা যাবে না, মাতা পিতার কথা মেনে চলতে হবে। গালেবানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের 1169 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ওয়াকানাত তাহতা ইমরাআতুন, জামার একজন স্ত্রী ছিল, উহিব্বুহা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্ত্রী ছিল, আমি তাকে বেশি মহব্বত করতাম। ওয়াকানা আবি ইয়াকরাহুহা, আর আমার পিতা আমার স্ত্রীকে পছন্দ করতেন না। এই জন্য আমার পিতা বলেছিলেন ফাআমারানি আবি আন ইউতাল্লিকাহা, যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। ফাআবাইতু, আমি পিতার কথা অস্বীকার করলাম, পিতার কথা মানলাম না। না মেনে ওয়া যাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার পিতা উমরের কথা আমি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম যে আমার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আব্দুল্লাহ ইবনে উমর, তাল্লিক ইমরাআতাক, তুমি তোমার স্ত্রীকে তালাক প্রদান করে দাও। তাহলে মাতা পিতার কথা মানতে হবে। আল্লাহর নবী জানায়া দিয়েছেন তিরমিজি শরীফের 1169 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে যে মাতা পিতা যদি কোনো হুকুম করে, মাতা পিতার হুকুম মেনে নিতে হবে। কতক্ষণ মানতে হবে? মাতা পিতার হুকুম ওই সময় পর্যন্ত মানতে হবে যত সময় পর্যন্ত আমার আল্লাহর হুকুমের নাফরমানি না হয়। আমার আল্লাহর হুকুমের নাফরমানি যদি হয়ে যায়, তখন আর মাতা পিতার কথা মানা যাবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন
ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম যদি তারা তোমাদেরকে চেষ্টা করেন যে এমন বিষয় তোমাদেরকে রবের সাথে শিরিক করতে যে বিষয় তোমাদের কোনো জ্ঞান নাই ফালা তুতিহুমা তখন তোমরা মাতা পিতার কথা অনুসরণ করবা না মাতা পিতার কথা মানবা না কারণ আমার রবের বিরুদ্ধে যদি মাতা পিতার হুকুম চলে যায় ওই সময় কিন্তু মাতা পিতাকেও মানতে রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই আয়াতের তাফসীরের ভিতরে মুসলিম শরীফের 1748 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার কারণে তার মা অনশন করলেন ধর্মঘাট করলেন যে আমি আর খানা খাইব না পানিও পান করব না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার আহার করব না। মা এই কথা জানায় দিল সন্তানকে আর সন্তান এমন ছিল মায়ের সেবা পরায়ণ ছিল মাকে বেশি বেশি খেদমত করত। এ কথা যখন মাকে জানায় দিল বলল আমি অনাহারে থেকে থেকে মৃত্যুবরণ করব আর দুনিয়ার মানুষ জানতে পারবে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কারণে তার মা মৃত্যুবরণ করেছে পৃথিবীর মানুষ জানতে পারবে। এই কথা মায়ের পক্ষ থেকে সন্তানকে জানায় দিল। অন্য বর্ণনার ভিতরে আসছে 3 দিন 3 রাত পর্যন্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর আম্মা জান অনাহারে থাকলেন। সন্তান যদি ইসলাম ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাইব না পানিও পান করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জানায়া দিলেন ও মা আমি ইসলাম ধর্ম ত্যাগ না করলে যদি তুমি মৃত্যুবরণ করো এতে আমার কোনো আপত্তি নাই। তোমার মতন মায়ের যদি 100টা আত্মা দেওয়া হয় আর 100টা আত্মার প্রাণ বের হয়ে যায় অথবা আমার যদি 100টা আত্মা দেওয়া হয় আর 100টা আত্মা বের হয়ে যায় তারপরেও আমি কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মাকে স্পষ্ট জানা দিলেন তোমার 100টা আত্মা বের হয়ে গেলেও আমি কিন্তু ইসলাম ত্যাগ করব না। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا মানুষদেরকে আদেশ করলেন সুন্দর আচরণ করতে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে তবে এমন বিষয় যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যায় এমন বিষয় যদি মাতা পিতা চেষ্টা করে তখন মাতা পিতার কথা মানা যাবে না। তাহলে 3 নম্বর হক ছিল মাতা পিতার হুকুম মানা। কত সময় পর্যন্ত মাতা পিতার হুকুম মানব? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের বিরোধিতা না হবে ততক্ষণ পর্যন্ত মাতা পিতার হুকুম মানব। 4 নম্বর হলো মাতা পিতাকে খেদমত করা। মাতা পিতার খেদমত করতে হবে। আজকাল এমন সন্তান হয়ে গেছে মাতা পিতাকে খেদমত করতে চায় না, মাতা পিতাকে ধরে ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসে। দিনের বুঝ নাই। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। সন্তান যদি আলেম হইতো, সন্তান যদি কোরআনের হাদিসের এই সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করত, মাতা পিতাকে কেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেছেন, তাহলে ওই সন্তান কখনো মা বাবাকে অবহেলা করতে পারত না।
মুসলিম শরীফের ৬২৬১ নম্বর হাদিসের বর্ণনার ভিতরে উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যখন ইয়ামান থেকে কোন কাফেলা আসতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নিতেন যে তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির আল কারনি আসছে। কিন্তু হাদিসের বর্ণনা শোনাইতেছে, একটু খেয়াল করে শুনেন রে ভাই। প্রিয় হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বারবার খোঁজ নিতেন যে ওয়াইস ইবনে আমির আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি আসছেন কি আসছেন না। এক পর্যায়ে তালাশ করতে করতে ওয়াইস ইবনে আমির আল কারনিকে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস ইবনে আমির আল কারনি? আপনি কি মুরাদ গোত্রের কর্ণ বংশের? আপনার গায়ে কি শ্বেত রোগ আছে, কুষ্ঠ রোগ আছে? এক দিরহাম ব্যতীত সব সুস্থ হয়ে গেছে, আরোগ্য হয়ে গেছে? তখন বললেন, হ্যাঁ। আপনার মা জীবিত আছে, আপনি মায়ের সেবা করতেন? বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানায় দিয়েছেন ওয়াইস ইবনে আমির সে মুরাদ গোত্রের কর্ণ বংশের, তার গায়ে কুষ্ঠ রোগ ছিল, সুস্থ, এক দিরহাম মাত্র আছে, সে মায়ের সেবা করত। যখনই সে তোমাদের কাছে আসবে তোমরা তার কাছ থেকে দোয়া নিবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে এত উত্তম বানাইছেন, তার জবান দিয়ে যা বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। ওয়াইস ইবনে আমিরকে যদি পেয়ে যাও, হে আমিরুল মুমিনিন, ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মাগফিরাতের জন্য ওই ওয়াইস ইবনে আমির আল কারনির কাছ থেকে দোয়া নিবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কসম কেটে ফেলে, ওয়াইস ইবনে আমির লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কসমকে পূর্ণ করে দেন, কারণ সে মায়ের খেদমত করেছে, মায়ের সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন। তাবিঈনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাবিঈন হলো ওয়াইস ইবনে আমির আল কারনি। মায়ের খেদমত করার কারণে আমার রাসূলের জিয়ারত পান নাই, এই জন্য সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, হে উমর ওয়াইসকে পাইলে দোয়া নিবা। ওয়াইস ইবনে আমির আল কারনির কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাগফিরাতের দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে তিনি যখন রওনা হবেন, বলতেছেন কোথায় যাইবেন? তখন বললেন আমি কুফায় যাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন একটা কি চিঠি লিখে দিব? ওয়াইস ইবনে আমির আল কারনি বললেন না, চিঠি লিখে দেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, আমি গরিব এবং অসহায় মানুষদের মাঝে থাকতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। পরবর্তী বছর আবার খোঁজ নিলেন, অভিজাত শ্রেণীর এক ব্যক্তি কুফা থেকে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুরাদ গোত্রের কর্ণ বংশের গায়ে কুষ্ঠরোগ ছিল, এক দিরহাম ব্যতীত সুস্থ হয়ে গেছে। এইভাবে অভিজাত শ্রেণীর ব্যক্তি যে কুফায় যে খোঁজ নিল, পাইল, তখন ওয়াইস ইবনে আমিরের কাছে দোয়া প্রার্থনা করল। ওয়াইস ইবনে আমির আল কারনি বললেন আপনি সদ্য হজ করে আসছেন, আপনি আমার জন্য দোয়া করুন। বারবার পিড়াপিড়ি করার কারণে ওয়াইস ইবনে আমির আল কারনি দোয়া করলেন। বর্ণনাকারী হাদিসের বর্ণনাকারী মুসলিম শরীফের ৬২৬১ নম্বর হাদিসের বর্ণনাকারী বলেন যে একটা চাদর দিয়েছিলেন, ডোরা কাটা চাদর, ওই চাদরটা নিয়ে ওয়াইস ইবনে আমির কোন দিকে চলে গেছে আর খোঁজ পাওয়া যায় নাই। তাহলে ৪ নম্বর হক ছিল মাতা পিতাকে খেদমত করা। এই খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস ইবনে আমির আল কারনির রাহমাতুল্লাহি আলাইহি কেমন সম্মান দান করেছেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত তার কাছে মাগফিরাতের দোয়া করেছেন। কে কে আছেন মাকে খেদমত করবেন একটু দেখতে চাই, হাতটা দেখান। এটা কিন্তু আমার বানানো কোনো কথা বললাম না, হাত দুইটা ভালো করে উঁচু করেন।
মা নাই, খেদমত করারও সুযোগ ব্যবস্থা আছে, তাহলে নেকি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, গুনাহ মাফের জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে ওয়াইস ইবনে আমির আল কারনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছেন। তিনি মায়ের খেদমত করেছেন। 4 নম্বর হক, 5 নম্বর হক হলো মাকে স্বাচ্ছন্দ্যে রাখা। আজকে মাকে স্বাচ্ছন্দ্যে রাখা তো দূরে থাক, 3 কথার সাথী পেয়ে মাকে ভুলেই যায়। কিয়ামতের আলামত সময়ের মধ্য থেকে অন্যতম আলামত বলেছে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা। কিয়ামতের আলামতের ভিতরে বর্ণনা করেছে 3 কথার সাথী পেয়ে মায়ের অবাধ্য হয়ে যাবে। সন্তান মাকে ভালোবাসবে না, স্ত্রীকে বেশি ভালোবাসবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, বন্ধুকে আপন ভাববে আর বাবাকে পর ভাবতে শুরু করে দিবে। স্বাচ্ছন্দ্যে রাখা তো দূরে থাক, সন্তানের বিভিন্ন প্রকার আইটেমের খেলনা দ্রব্য থাকার পরেও, খেলনার আসবাবপত্র থাকার পরেও সন্তানকে আরো রকমারি খেলনার আইটেম দিতে পারে, কিন্তু মা বাবাকে স্বাচ্ছন্দ্যে রাখা এটা সন্তানের জন্য বড় কষ্ট। 5 নম্বর হক হলো স্বাচ্ছন্দ্যে রাখা। 6 নম্বর হক হলো তাদের অভাব পূর্ণ করা। 7 নম্বর হক হলো মাতা পিতার সাথে সাক্ষাৎ করা। মাতা পিতার সাথে বিবাহের আগে বারবার সাক্ষাৎ করত, বিবাহ হয়ে গেলে বছরে একবারও মাতা পিতার সাথে সাক্ষাৎ জোটে না, অথচ ওই 3 কথার সাথী পায়া, নতুন শ্বশুর আর শাশুড়ি পায়া মাসে 3 বার না গেলে ভালো লাগে না। এর আফসোস, অথচ আল্লাহ তাআলা কিন্তু মাতা পিতার খেদমতের কথা বলেছেন। নবী তার হাদিসের মধ্যে জানাছেন মাতা পিতাকে খেদমত করো, মাতা পিতাকে কন্টাক্ট করে নাও, তাহলে আল্লাহকে কন্টাক্ট করতে পারো। ওই মাতা পিতা যদি তোমার বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে অভিযোগ দায়ের করে দেয়, তাহলে কিন্তু মুক্তি পাইবা না। তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই 3 ব্যক্তির দোয়ার ভিতরে আর আমার আল্লাহর ভিতরে কোনো পর্দা নাই, লা শাক্কা ফীহিন্না, কবুল করতে দেরি হয় না, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। 2 নম্বর হলো ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 নম্বর হলো মাতা পিতার দোয়া সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সেটা যদি বদদোয়া হয় কবুল করেন, সেটা যদি ভালো দোয়া হয় সেটাও কবুল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শৈশবে অন্ধ হয়ে গেছিলেন, মা সন্তানের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার সন্তানকে অন্ধমুক্ত করে দাও। আজকাল তো অপারেশন করেও অন্ধমুক্ত হয় না, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান সিজদায় পড়ে গিয়েছিলেন, হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ইমাম বুখারীকে চোখ থেকে অন্ধমুক্ত থেকে অন্ধমুক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মা সিজদা থেকে উঠব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমাম বুখারীকে এমন চক্ষু দান করেছেন, আমরা তো চশমা দিয়েও লিখতে পারি না, রাতের আধারে চশমা দিয়ে লিখতে পারি না, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চন্দ্রের আলো রাত্রে লিখেছেন, চন্দ্রের আলোতে কিতাব লিপিবদ্ধ করেছেন একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। আরো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 3436 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদতের জন্য জঙ্গলের কিনারায় চলে গেছেন, আল্লাহর ইবাদত করবেন। রাতের বেলায় সারা রাত ইবাদত করে, দিনের বেলায় সে সিয়াম পালন করে।
এমন বুজুর্গ আল্লাহর খাঁটি বান্দা, ইবাদত গুজার বান্দা, সকলেই মহাব্বত করে। যখনই নতুন কোন খাবার আয়োজন করে তখন আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেয়। গাছের কোন নতুন ফল হলে ওই আল্লাহর ইবাদত গুজার বান্দার কাছে পৌঁছে দেয়। একবার ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানে সে সন্তানকে ডাক দিতেছে। সন্তান নামাজের ভিতরে চিন্তা করতেছে, আসসালাতি ওয়া উম্মি, মায়ের কথা শুনবো না, নামাজ আদায় করব। এভাবে চিন্তা করতে করতে নামাজ আদায় করতেছে। মায়ের কথা শুনে নাই, মা চলে গেছে। কিছুদিন পর আবার আম্মা আসছে, এসে জুরাইজকে ডাক দিতেছে। জুরাইজ বলতেছে আসসালাতি ওয়া উম্মি, মনে মনে ধারণা করতেছে নামাজ আদায় করব না, মায়ের কথা শুনবো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করলেন, মা ফিরে চলে গেলেন। তৃতীয় দিন আবার মা এসে ডাকতেছে, হে জুরাইজ। জুরাইজকে ডাক দিতেছে। জুরাইজ ভাবতেছেন আসসালাতি ওয়া উম্মি, মায়ের কথা শুনবো না, নামাজ আদায় করব। নামাজ আদায় করতেছে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, নামাজ আদায় করতেছে। মা বলতেছে, হে জুরাইজ, যা তুই বেশ্যার চেহারা দেখিস, মায়ের চেহারা দেখা লাগবে না। কিছুদিন পরে ওই এলাকার এক অবিবাহিত নারী একটা সন্তান হয়েছে। মানুষেরা জিজ্ঞাসা করতেছে এটা কার সন্তান? বলতেছে এটা জুরাইজের সন্তান। আমি কিন্তু বুখারীর হাদিসের বর্ণনা শোনাইতেছি। বলতেছে এটা জুরাইজের সন্তান, এটা জুরাইজ জন্ম দিয়েছে আমার সাথে অপকর্ম করে। তখন তারা এসে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ওই ঝুপড়ি ঘরের উপর আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করতেছে, দরজা ভেঙে ফেলতেছে, ঘরের ভিতর থেকে জুরাইজকে বের করে নিয়ে আসছে, ঘর অগ্নি দিয়ে জ্বালায় দিয়েছে। বলতেছে তোমরা এতদিন আমার সাথে এত সুন্দর আচরণ করেছো, এখন এত শক্তি কেন, এত খারাপ আচরণ কেন? বলতেছে ওই যে তুমি ওই মেয়ের সাথে অপকর্ম করেছো, ওই যে তোমার সন্তান। বলতেছে ওই সন্তানকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে মিন আইনা আনতা ইয়া ওয়ালাদ, অথবা মান আবুকা ইয়া ওয়ালাদ, তোমার পিতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদ্য ভূমিষ্ঠ সন্তানের জবান খুলে দিয়েছেন। বলতেছেন আনা ইবনু ফুলান আর রাঈ, আমি অমুক রাখালের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার কারণে তার সম্মান বাঁচাইছেন। কিন্তু যদি ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যদি ইবাদত গুজার না, যদি আলেম হইতেন, তাহলে নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতেন। কারণ নফল নামাজের চাইতেও কিন্তু মায়ের ডাকের গুরুত্ব বেশি। এই জন্য যদি কেউ পীরের খানকায় যে ওখান থেকে এসে যদি সিজদা করতে করতে মাথায় ঘা বানায় ফেলে, কপালে যদি ঘা বানায় ফেলে, আর যদি চিল্লা হাজারটা চিল্লা দিয়েও যদি সে চিল্লা দিতে থাকে, এভাবে সময় লাগাতে থাকে, ওই ব্যক্তির চাইতেও কিন্তু একজন আলেম আল্লাহর কাছে বড় দামি। আলেমের মর্যাদা ফকিহুল ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন ফকিহের মর্যাদা কত জানো? একজন ফকিহের মর্যাদা 1000 আবেদের চাইতেও কিন্তু একজন ফকিহের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। এই জন্য যদি কোনো সন্তান আলেম হয়, ওই সন্তানের সামনে যদি কোনো অপরাধ হয়ে যায়, ও যদি যাকাতের টাকাও খেয়ে মানুষ হয়, ও কিন্তু ওই অপরাধের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য সাধারণ মানুষ অপরাধের বিরুদ্ধে কথা না বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন না। এই জন্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে যে আমরা সন্তানদেরকে আলেম বানাবো। এমন সন্তান যদি গড়ে যেতে পারি, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অর্থ বলার সময় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ইন্তেকালের পরে তার
সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা চালু থাকে। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া। সাদকা জারিয়া এটা হলো মসজিদ মাদ্রাসায় শুরু করে যদি আপনি মসজিদে সহযোগিতা করুন, মাদ্রাসায় সহযোগিতা করুন, আপনার এই সহযোগিতা দিয়ে যত ছাত্র মাদ্রাসায় পড়বে, যত মুসল্লি মসজিদে সিজদা করবে, ওই সিজদা এবং মসজিদে কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষার জ্ঞান যা অর্জন করবে এর সওয়াবগুলো তার কবরে অটোমেটিক পৌঁছাতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর নাম হলো সাদকা জারিয়া। দ্বিতীয় নম্বর হলো ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম যদি কেউ শিক্ষা দিয়ে যায় কবরে বসে বসেও ওই উপকারী ইলমের কারণে সওয়াব পাইবে। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, পিতামাতার জন্য দুই হাত তুলে দোয়া করনেওয়ালা সন্তান। এমন সন্তান যদি দান রেখে যেতে পারি তাহলে এটা আমার আপনার জন্য পরকালের পাথেয় সংগ্রহ হবে, সঞ্চয় হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পিতামাতার আনুগত্য করো, পিতামাতার সেবা করো এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলো। আমরা আমাদের বাকি